প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যেসব মনোনীত প্রার্থীদের নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে, তাদের নিয়ে আমি ইতিমধ্যেই কথা বলা শুরু করেছি। গতকাল আমি আমার ফেসবুকে উল্লেখ করেছিলাম মাদারীপুর ১ আসন এবং নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনীত দুজন বিতর্কিত প্রার্থী সম্পর্কে। এদের মাঝে একজন, অর্থাৎ মাদারীপুর ১ আসনের মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। তবে আরেকটি আসন, অর্থাৎ নারায়ণগঞ্জ ৫ আসনের আওয়ামী দোসর হিসেবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদের ব্যাপারে বিএনপি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তবে আমরা আশা করব নিশ্চয়ই এই ব্যক্তির বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এবং তার মনোনয়ন স্থগিত করা হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি যেই দুর্বৃত্তকে নিয়ে কথা বলতে চলেছি, তিনি ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে নোয়াখালী ৫ আসন থেকে মনোনয়নের সবুজ সংকেত পেয়ে গিয়েছেন। এই ব্যক্তির নাম মোহাম্মদ ফখরুল ইসলাম। ৫ আগস্টের পর দলীয় কোন্দলকে কেন্দ্র করে চর এলাহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি সভাপতি তোতা চেয়ারম্যানকে হত্যা করা হয়। জানা যায় এই ফখরুল ইসলাম নিজে আওয়ামী সন্ত্রাসী কান রাজ্জাককে দিয়ে তোতা চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা করে। এ ঘটনার পর তোতার ছেলেও ফখরুলকেই দায়ী করে মিডিয়াতে বক্তব্য দেয়। এ পর্যায়ে চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। যিনি আমার বাবার হত্যার হুকুমদাতা, তিনি আসামিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং এবং তিনি তিনি যদি আমরা বলি আমার বাবার, আমরা বিভিন্ন ভাবে আমাদের কাছে বিভিন্ন তথ্য প্রমাণাদি আছে, আমাদের কাছে বয়স আছে। যিনি আমার বাবার মামলার হুকুমদাতা বা নির্দেশদাতা, তিনি হচ্ছে ফখরুল সাহেব, যিনি নোয়াখালী জামাত থেকে এসে বিএনপি দাবি করতেছে নিজেকে। তিনি এই সকল সন্ত্রাসীদেরকে তিনি অর্থ যোগান দিয়ে এবং এই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মিথ্যা মামলা করছে এবং সকল খুনিরা জামিনে এসে এই খুনিরা সকল দেখবেন সবাই তার আশপাশে থাকে। তো প্রিয় দর্শক, যেই প্রার্থীর বিরুদ্ধে একটি খুনের অভিযোগ উঠেছে, তাকে নির্দোষ প্রমাণ হওয়ার আগেই মনোনয়ন দেওয়ার মাধ্যমে বরং একটা খুনকে বা হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হচ্ছে বলেই কিন্তু আমরা মনে করতে পারি। কারণ এই ফখরুলের গোটা জীবনটাই কিন্তু বিতর্কে পরিপূর্ণ। এই ফখরুল একসময় তার ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল। সে জামায়াতে ইসলামের রোকনও নির্বাচিত হয়। স্ক্রিনে আপনারা ফখরুলের যেই ছবিটি দেখতে পাচ্ছেন, সেটি জামায়াতে ইসলামী সে যখন রোকন ছিল সে সময়ে তোলা হয়। তো ফখরুলের সাথে জামায়াতের এই সম্পৃক্ততার কারণেই কিন্তু বিএনপি থেকে তার মনোনয়ন লাভের পর অনেক জামায়াতের যারা সমর্থক তাদেরকে ফেসবুকে উল্লাস করতে দেখা যাচ্ছে। যেমন আলাউদ্দিন ভুইয়া নামের এক জামায়াত সমর্থক তার ফেসবুকে লিখেছেন, দিন শেষে হারলেও আমরা, জিতলেও আমরা, ফ্যাক্ট নোয়াখালী ৫। তাছাড়া হাজি মাহবুবুর রহমান নামের আরেক জামায়াতে ইসলামের অনুরাগী তিনি লিখেছেন, আমরাই তো ভাগাভাগি করে খেলব, ফ্যাক্ট নোয়াখালী ৫। তাছাড়া ফখরুল ইসলাম জামায়াতের ইন্ধনে তার নিজ দল বিএনপির বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে, এমন অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির একটি অংশ মাসখানেক আগে সংবাদ সম্মেলনও করেছিল এবং সে সংক্রান্ত নিউজের স্ক্রিনশট হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ২০০১ থেকে বিএনপি এবং জামায়াতের জোট সরকারের শাসনামলের সময় জামায়াতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পেয়েছিল ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন এই বিতর্কিত ফখরুল ইসলাম। ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লুটপাট এবং দুর্নীতির অন্যতম বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী ব্যক্তিটি হলেন এই ফখরুল ইসলাম। আপনারা হয়তো নানা সময়ে ফার ইস্ট বিমা কোম্পানিতে ফখরুলের নানা অপকর্ম নিয়ে পত্র পত্রিকাতে সংবাদ দেখেছেন। তাছাড়া এই ফখরুল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান থাকাকালীন সময়ে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম অর্থ পাচারকারী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠ ব্যক্তিতে পরিণত হন। মাসুদের টাকা পাচারকারী চক্রের অন্যতম সদস্য ছিলেন এই ফখরুল ইসলাম। আপনারা এতক্ষণ স্ক্রিনে যে ছবিগুলো দেখলেন, এটা হচ্ছে মাসুদের সাথে ফখরুলের ছবি। তো মাসুদের ক্রাইম পার্টনার হওয়ার কারণেই কিন্তু পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দায় পরিশোধে শত কোটি টাকা দিয়েছিল এই বিতর্কিত এস আলম গ্রুপ। এখন এই বিতর্কিত এস আলম গ্রুপের লাঠিয়াল ফখরুলের মতো একজন বিতর্কিত ব্যক্তিকেই বিএনপি যখন মনোনয়ন দেয়, তখন কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে যে তাহলে বিএনপি কি পরোক্ষভাবে এস আলমের মতো একটি টাকা পাচারকারী গ্রুপকেই প্রমোট করছে কিনা। তো প্রিয় দর্শক, আমি
মনে করি যে বিএনপি নিশ্চয়ই তাদের এই ভুল বুঝতে পারবে এবং ফখরুলের মনোনয়ন বাতিল করবে, কারণ এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন কোনো অবস্থাতেই আমরা প্রত্যাশা করি না। প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।